ধর্মের অধর্মের বিচার করেছিলাম, আজ আজ আমি আমার সন্তানের বিচার করব। ওই কে আছিস? আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? যাও প্রহরী, আপনার দুলাল যেখানে যে অবস্থায় আছে তাদেরকে বন্দি করে নিয়ে আসবো আমার রাজপ্রাসাদে। আমি তাই যাচ্ছি মহারাজ। চন্দ্রা, আমি আর আগামীকাল বিচার করব। এবার এসো আমরা অন্তঃপুরে যাই। ঠিক আছে মহারাজ। এই দুলাল দাদা, চল দুলাল দাদা, আমরা ওই গাছের নিচে একটু বিশ্রাম করি। ঠিক আছে দাদা, তাই চলো, তাই চলো। আপন দুলালের সন্ধানে বের হয়েছি, এখন পর্যন্ত তাদের পুরাদন যে খুঁজে এলাম পাইলাম না। দেহি শিমলতলির দিকে যাই। ওই দেখা যাচ্ছে সামনে একটি বন দেখা যাচ্ছে, সেখানে গিয়ে দেখি তাদের সন্ধান পাই কিনা। একই আপন দুলাল, তোমরা এখানে? কে? প্রহরী ভাই, তুমি এখানে কেন? তোমার পিতার আদেশ, তোমাদের বন্দি করে নিয়ে রাজদরবারে যেতে হবে। এ কি বলছো? ঠিক আছে প্রহরী ভাই, চল ভাই দুলাল, এই মুহূর্তে আমরা দুবার মিলে দরবারে যাব। তাই চলো তাই দাদা, চলো, তাই চলো। হ্যালো মহারাজ, হ্যালো চন্দ্রা। প্রহরী গিয়েছে আপনার দুলালকে আনার জন্য, কিন্তু প্রহরী তো এখনো ফিরে আসছে না। আসবে চন্দ্রা, অবশ্যই প্রহরী আপনার দুলালকে নিয়ে আসবে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। পিতা পিতা, আমাদের কেন ডেকেছেন পিতা? আমরা কি অপরাধ করেছি পিতা, যার জন্য প্রহরীকে পাঠিয়েছেন? আমাদেরকে বন্দি করে নিয়ে আসতে পিতা। বলেন পিতা, বলেন। মনে পড়ে না? হাই কি অপরাধ করছি পিতা, আমরা দুটি পায়ে পালছেন পিতা, দুধ কলা খাওয়ায়ে হাই গো এখন গেলে মারছেন পিতা, হাতের চাবুক দিয়া গো পিতা, হাতের চাবুক দিয়া। করছি মাতা, আমরা দুটি ভাইয়ে হাই গো এখন কেনে মারছেন মাতা, হাতের চাবুক দিয়া গো মাতা,
রাতি মারে রে দা রুনা বিধি এসিল কপালে হাই গো শিশুরালে কেন বিধি আহারা করিলে গো দিদি মাহারা পিতা আমরা কি অপরাধ করেছি পিতা যার জন্য আমাদের দুই ভাইকে চাবুকের পর চাবুক মারছেন পিতা আমরা কি একবার জানতে পারি পিতা বলেন পিতা আমরা কি অপরাধ করেছি তোরা কি অপরাধ করেছিস? তোরা তোরা তো ভাই শিকারের ছলনা করে তোদের মায়ের মন্দিরে প্রবেশ করেছিস কেন? দাদা পিতা আমাদের মায়ের কথা বিশ্বাস করবেন না পিতা মাঝে আমাদের ডাইনি দাদা মাঝে আমাদের ডাইনি বিচার করুন মহারাজ, বিচার করুন। হ্যাঁ চন্দ্রা, আমি ওদের বিচার করব, কারণ আমি যে ধর্মপুরের রাজা। আমি ওদের বিচার করার আগে একবার সেনাপতি মীর কাসেমকে ডেকে জিজ্ঞাসা করে নিতে চাই। কে আছিস? সেনাপতি মীর কাসেমকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয়, মহারাজের জয় হোক। একই মহারাজ, আপনার হাতে শাসনের চাবুক, অন্যদিকে মাতৃহারা দুটি সন্তান মাটিতে গড়াগড়ি করছে। আমি কি জানতে পারি মহারাজ ওরা কি অপরাধ করেছে যার জন্য আপনি চাবুকের পর চাবুক মারছেন মহারাজ? দাদা কাকামণি 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 মীর কাসেম, তোমার কারণে আজ আমার এমন হয়েছে। তোমার হাতে তুলে দিয়েছিলাম আপনার দুলালের লেখাপড়ার দায়িত্ব, তুমি তাদের এমন শিক্ষা দিয়েছো তার জন্য আজ আমার উচ্চ মাত্রাটা নিচু হয়ে গিয়েছে। মহারাজ আমি কি জানতে পারি মহারাজ আপন দুলাল মাতৃহারা দুটি সন্তান এমন কি অপরাধ করেছে যার জন্য আপনার উঁচু মাথা নিচু হয়ে গেছে মহারাজ? শুনবে তাহলে মীর কাসেম? হ্যাঁ মহারাজ, আমি শুনতে চাই। তাহলে শোনো, ওই শয়তান দুটো শিকারের ছলনা করে তাদের মায়ের মন্দিরে প্রবেশ করেছিল। মায়ের মন্দিরে সন্তানে প্রবেশ করেছে, এ তো আনন্দের কথা মহারাজ, এ তো দোষী। না মীর কাসেম না, ওরা দুবাই ওদের মায়ের ভালোবাসা নিয়ে মন্দিরে প্রবেশ করেনি, ওর মায়ের মন্দিরে প্রবেশ করে ওর মায়ের কাছে চেয়েছিল প্রেম ভিক্ষা। বিশ্বাস করি না। ডেকেছিলেন, আপনি বলেছিলেন ভাই মীর কাসেম তুমি মাস্টারের বাড়ি থেকে আপন দুলালকে নিয়ে আসো, আমি তাদেরকে লেখাপড়া শিখিয়ে মাতৃর সিংহ দিয়ে তাদেরকে হাসি মুখে রাখবো। আজ কেন এই মিথ্যা কলঙ্ক দিয়ে তাদেরকে চাবুকের পর চাবুক মারছেন মহারাজ? ও দেবী, ওই ডাইনি সব মিথ্যা বলছে কাকামণি। একটিবার আপনি ওই আপন দুলালের দিকে ভালোভাবে তাকিয়ে আপনি বলুন সত্যি কি তারা অপরাধ করেছে? ওরা সত্যি অপরাধী। দাঁড়া, ও কথা বলবেন না। ও কথা বললে চাঁদে আকাশ থেকে চন্দ্র খসে পড়তে পারে, তুফান তার গতিরোধ বদলাতে পারে, ওই চন্দ্র চাঁদেও কলঙ্ক থাকতে পারে, কিন্তু আপন দুলাল তারা যে তাদের মায়ের মন্দিরে প্রবেশ করে তাদের মায়ের কাছে প্রেম ভিক্ষা চাইতে পারে, এ কথা পৃথিবীর সবাই বিশ্বাস করলে আমি তা বিশ্বাস করি না, আমি তা বিশ্বাস করি না। মীর কাসেম, মহারাজ ও কথা বলবেন না, আপনি না তাদের পিতা।
কি বলবো মীর কাসেম, ওদের মায়ের কাছে যে প্রমাণ আছে। প্রমাণ? কি প্রমাণ আছে আমি কি জানতে পারি মহারাজ? প্রমাণ প্রমাণ যে মন্ত্রী জং বাহাদুর। জং বাহাদুর? তাহলে আপনি ডাকুন মন্ত্রী জং বাহাদুরকে, আমি শুনতে চাই তার কাছে কি প্রমাণ আছে। এই কে আছিস? মন্ত্রী জং বাহাদুরকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? মন্ত্রী জং বাহাদুর, আপনার দুলাল যে তাদের মায়ের মন্দিরে প্রবেশ করেছিল, তাকে তুমি দেখেছো? হ্যাঁ 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 হ্যাঁ, মন্ত্রী জং বাহাদুর, আপনারও তো দুটি সন্তান আছে। আপনার সন্তানের কথা ভেবে এই মাতৃহারা দুটি সন্তানের দিকে ভালোভাবে তাকিয়ে একটিবার বলুন, সত্যি কি তারা অপরাধ করেছে? হ্যাঁ সেনাপতি, সত্যি তারা অপরাধী। না কাকামণি না, আপনি ওই কথা বিশ্বাস করবেন না। আমি রাজপ্রাসাদ থেকে সেই মন্দিরের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আমি শুনতে পাই মন্দির থেকে কান্নার আওয়াজ। আমি সেই কান্নার আওয়াজ শুনে একটু এগোতেই দেখলাম আপনার পুত্র আপন ছোট রানীকে জড়িয়ে ধরে প্রেম নিবেদন করছে। বাস, আপনি আরো কথা বলবেন না মহারাজ। মন্ত্রী জং বাহাদুর যে সাক্ষ্য দিয়েছে তাকে তো পুরস্কার করা দরকার। হ্যাঁ, আমি ভেবে পাচ্ছি না তাকে কি পুরস্কার দেওয়া যায়। তাকে কি মুক্তোর মালা দিব নাকি জুতোর মালা দিয়ে এই প্রাসাদ থেকে বিতাড়িত করে দিব? আমার সামনে দাঁড়িয়ে তোমরা অস্ত্র চালাবে, আমি কিছুতেই মেনে নিব না। মহারাজ, মন্ত্রী জং বাহাদুরের কথায় আমি আমার নিজেকে রাখতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করবেন মহারাজ। আমাকেও ক্ষমা করবেন মহারাজ, আমার যা কথা ছিল তা আমি বলে গেলাম। আর ছোট রানী, আপনিও তো মায়ের জাত, যদি পারেন এদেরকে সন্তান হিসেবে ক্ষমা করে দিতে পারেন, এটা আপনার রাজকীয় ব্যাপার। দেখুন ক্ষমা করা যায় কি না। আমি আসি মহারাজ, দেখুন ছোট রানী ক্ষমা করা যায় কি না। মহারাজ, বিচার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যে আর কি বিচার করব আমি তো ভেবেই পাচ্ছি না। মহারাজ, মন্ত্রী জং বাহাদুর ছাড়া আপনার কি আরো কোনো প্রমাণ আছে? আছে। তুমি যে মাস্টারের বাড়িতে আপন দুলালকে মাস্টারের বাড়িতে রেখে এসেছিলে, সেই মাস্টারের গায়ে চাদর। এই নিন সেই প্রমাণ। কাকামণি, চাদর? মিথ্যে নাটক। চাদর? হ্যাঁ মহারাজ, এই চাদর একদিন মাস্টার সাহেব আমার সম্মুখে ওই আপনকে উপহার দিয়েছিল, কিন্তু এই চাদর আমার হাতে আসার সাথে সাথে এই চাদরের প্রতিটি সুতার কণা আমাকে বলছে এই চাদরের মাঝে অবশ্য লুকিয়ে আছে ওই মন্ত্রী জং বাহাদুর এবং এই চক্রান্তকারী আলী। সেনাপতি মশাই, দাদা, মীর কাসেম, আমি সেই মাস্টারকে ডেকে জিজ্ঞাসা করে দেখতে চাই সেই চাদরের মাঝে কোনো রহস্য লুকিয়ে আছে কিনা। এই কে আছিস? মাস্টারকে এখানে পাঠিয়ে দে। মাস্টারের জয়, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। একই মহারাজ, আপনি বসে আছেন সিংহাসনে, মাতৃহারা দুটি সন্তান মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। ও, তুমি সেই মাস্টার, তুমি সেই শিক্ষার গুরু। আমার যে ভাবতেও কিনা হচ্ছে তোমার মতো মাস্টারের কাছে আপনার দুলালে পাঠানো আমার ভুল ছিল। তুমি তাদের এমন শিক্ষা দিয়েছো যার জন্য আজ আমার উচ্চ মাথাটা নিচু হয়ে গিয়েছে। মহারাজ, আমি কি জানতে পারি ওরা এমন কি অপরাধ করেছে যার জন্য আপনার উচ্চ মাথা নিচু হয়ে গেছে? শুনবে তাহলে মাস্টার, তাহলে শোনো। ওই শয়তান দুটো শিকারের ছলনা করে তাদের মায়ের মন্দিরে প্রবেশ করেছিল। মায়ের মন্দিরে সন্তান প্রবেশ করবে, এত কোনো দোষের কিছু নয়। না মাস্টার, ওরা ওদের মায়ের মন্দিরে মায়ের মমতা নিয়ে প্রবেশ করেনি। ওরা ওদের মায়ের মন্দিরে প্রবেশ করে তার মায়ের কাছে চেয়েছিল প্রেম ভিক্ষা।
মহারাজ, আপনার এই কথা এই 33 কোটি দেবতা বিশ্বাস করতে পারে, এই তামাম রাজ্যের মানুষ বিশ্বাস করতে পারে, আমি বিশ্বাস করতে পারি না মহারাজ, আমি বিশ্বাস করতে পারি না। এর যে প্রমাণ আছে মাস্টার? কি প্রমাণ আছে মহারাজ? দেখুন মাস্টার মশাই, এই হলো তার প্রমাণ। মহারাজ, এই চাদর আমি একদিন আপনকে উপহার দিয়েছিলাম, তাই এই চাদর আমার হাতে আসার সাথে সাথে একটি রহস্যময় গন্ধ খুঁজে পাচ্ছি। ওই মন্ত্রী জং বাহাদুর আর এই চন্দ্রবতী। মাস্টার মশাই, বিচার করুন মহারাজ, বিচার করুন, আপনি তাদের বিচার করুন। আমি যে ভেবেই পাচ্ছি না আমি এই শয়তান দুটোর কি বিচার করব। আমি আমার রানীকে অপমান করবে তা আমি কিছুতেই মেনে নিব না। আমি আমি যে ওদের কি শাস্তি দিব, হ্যাঁ হ্যাঁ, আমি ওদের শাস্তি দিব মৃত্যুদণ্ড। মহারাজ, আপনি চেয়ে দেখুন মহারাজ, মাতৃহারা দুটি সন্তানের মুখের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখুন, আপনি কি তাদের ক্ষমা করে দিতে পারেন না মহারাজ? সেনাপতি মীর কাসেম, তুমি কি দেখেছো কখনো হাকিমের হুকুম নড়চড় হয়েছে? হুকুম? কিসের হুকুম মহারাজ? একদিন আপনি হানি রাজলক্ষ্মীর গায়ে স্পর্শ করে কথা দিয়েছিলেন, আজ লক্ষ্মী মারা যাওয়ার পর আপনি আর কোনোদিন দ্বিতীয় দাড়ি গ্রহণ করবেন না, আপনকে এই সিংহাসনে বসাবেন আর দুলালকে প্রধান সেনাপতি বানাবেন। কিন্তু আজ কোথায় গেল আপনার সেই হুকুম, কোথায় গেল সেই ওয়াদা মহারাজ? আপনি কি সব ভুলে গেছেন মহারাজ? মীর কাসেম, আমি যে রায় দিয়েছি সেটাই হবে। ওই কে আছিস, ঘাতককে পাঠিয়ে দে। বহুদিন থেকে আমি ঘুমের ঘরে আজ হঠাৎ করে রাজ দরবারে থেকে ঘাতক ঘাতক বলে ডাক পড়েছে। জানি না কোন বাবার সন্তানকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে হবে, জানি না কোন মায়ের সন্তানকে হত্যা করতে হবে, জানি না কোন নারীর স্মৃতির সিঁদুর মুছে দিতে হবে। সে করো না মহারাজ, কাকে হত্যা করতে হবে? আমার বই শোনো করছে দাদা। ঘাতক, ওই শয়তান দুটোকে নিয়ে কালী মায়ের মন্দিরে নিয়ে গিয়ে হত্যা করে তাদের তাজা রক্ত এনে রানীকে উপহার দিবে। কি বলছেন মহারাজ? আমি যে আপনার কোনো কথা আমি বিশ্বাস করতে পারছি না। রানী রাজলক্ষ্মী মৃত্যুর সময় আপনার দুলালকে আপনার হাতে তুলে দিয়েছিল, সেদিন থেকে আপনার দুলালকে আপনি লালন পালন করে যাচ্ছেন, তাদের গায়ে আজ পর্যন্ত একটু কাটার আঘাত লাগতে দেননি। আজ হঠাৎ করে এই সেই মাতৃহারা আপনার দুলালকে ঘাতকের হাতে তুলে দিচ্ছেন, দক্ষিণে মশাল নিয়ে কালী মায়ের সম্মুখে নিয়ে হত্যা করার জন্য। আমি কি একটি বার জানতে পারি মহারাজ, এই আপনার দুলাল আপনার কাছে কি অপরাধ করেছে? তো কি রাজা ধনপতির খাতে করে পড়ছাস? মহারাজ, আমি যে কৈফত চাচ্ছি না মহারাজ, আমি তো হুকুমের দাস, আপনার বেতনভুক্ত কর্মচারী। আমি আপনার কাছে কোনো কৈফত চাচ্ছি না, শুধু একটি বার আমি জানতে যাচ্ছি সেই মাতৃহারা দুটি সন্তান আপনার দুলাল আপনার কাছে কি অপরাধ করেছে? ওরে ঘাতক, তো কি শুনতে চাস সেই অশান্তির ঘটনা? তাহলে শোন, ওরা দুবাই শিকারের ছলনা করে তাদের মায়ের মন্দিরে গিয়েছিল। মায়ের মন্দিরে গিয়ে তার মায়ের কাছে চেয়েছিল প্রেম ভিক্ষা। এই কথা আপনি বলবেন না মহারাজ, এই কথা বললে যে মায়ের উপরে থেকে সন্তানের বিশ্বাস চলে যাবে মহারাজ। এই কথা বলবেন না।
আমি তোর মুখ থেকে নীতিবাক্য শুনতে চাই না। এবারে এই শয়তান দুটোকে কালী মন্দিরে নিয়ে গিয়ে হত্যা করে তাদের তাজা রক্ত নিয়ে আসো। মহারাজ, আমি পারবো না মহারাজ। সেই বাড়তিহারা দুটি সন্তান আপন আর দুলালকে আমি হত্যা করতে পারবো না মহারাজ। আপনি আমাকে ক্ষমা করুন। ওরে ঘাতক, তুই আমার সামান্য বেতনভুক্ত কর্মচারী হয়ে তুই তাদের হত্যা না করলে তুই খাবি কি? যে রাজা মিথ্যে প্রবঞ্চনায় নিজের উড়োজাত সন্তানকে ঘাতকের হাতে তুলে দিতে পারে হত্যা করার জন্য, আমি সেই বিবেকহীন রাজার চাকরি আমি আজ থেকে আর করব না। আপনার চাকরি ইস্তফা দিয়ে আমি চলে যাচ্ছি। প্রয়োজন হলে আমি কসাইয়ের কাজ করে খাবো, তাও যদি এই পেটের ক্ষুধা নিবারণ করতে না পারি রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাবো, তবু আপনার মতো বিবেকহীন রাজার চাকরি আমি আর করবো না। আমি আর ওরে ঘাতক, মহারাজ, যাবার পূর্বে আমি আরেকটি কথা আপনাকে বলে যাচ্ছি মহারাজ। দীর্ঘ 22টি বছর আমি আপনার মহলের গোলামের চাকরি করে যাচ্ছি। যদি আপনার কাছে আমি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবে। আমি চলে যাচ্ছি মহারাজ, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। ঘাতক যে চলে গেল, তাহলে এদেরকে হত্যা করবে। এই কে আছিস? নতুন ঘাতককে পাঠিয়ে দে। নতুন ঘাতকের আর কোনো প্রয়োজন হবে না মহারাজ। আমি ঘাতকের কাজ করব। তুমি ঘাতকের কাজ করবে না? না মাস্টার, তুমি সেটা পারবে না, কারণ তুমি ওদের শিক্ষার গুরু। কেন পারবো না মহারাজ? আপনি যদি পিতা হয়ে মাতৃহারা দুটি সন্তানকে কুরবানি দিতে পারেন, তাহলে আমি কেন ঘাতকের কাজ করতে পারবো না? গুরুজি, মাস্টার, তুমি যে তাদের শিক্ষার গুরু, তুমি তাদেরকে হত্যা করতে পারবে না। আমাকে যে পারতেই হবে মহারাজ, কারণ ওরা যে আমার শিক্ষার অমর্যাদা করেছে। গুরুজি, আমরা কোনো অপরাধ করিনি। আপনি আমাদেরকে হত্যা করুন গুরুজি। আমরা দুই ভাই এই কলঙ্কময় জীবন নিয়ে আর বাঁচতে চাই না গুরুজি। তার চেয়ে আপনি আমাদেরকে হত্যা করুন গুরুজি, হত্যা করুন। আপনার দুলাল, এবার তোরা মৃত্যুর জন্য প্রস্তুতি। ঠিক আছে। না না মাস্টার, তুমি তাদের এখানে হত্যা করো না। আমি ওদের পিতা, আমি পিতা হয়ে কেমন করে সহ্য করব? তুমি ওদেরকে কালী মন্দিরে নিয়ে গিয়ে হত্যা করে তাদের তাজা রক্ত এনে এই নিরানিকে উপহার দিবে। হ্যাঁ, আমি যাচ্ছি মহারাজ। হায় আপন দুলাল, গুরুজি, হ্যাঁ আমার সাথে আয়। গুরুজি, যাওয়ার সময় আমাদের একটু সময় দিলে গুরুজি। আমার পিতাকে শেষবারের মতো প্রমাণ করে গুরুজি। যা আপন দাদা, স্নান করিতে যেতে হবে মোদের জমের ঘরে।
লেখকলোকে ডাক দিয়েছে যেতে হবে মোদের গ্রামের ঘরে মাস্টার, আমি তো ওদের কান্না আর সহ্য করতে পারছি না। তুমি নিয়ে যাও মাস্টার, তুমি আমার সামনে থেকে ওদের নিয়ে যাও। ওরে বাবা দুলাল, হাই তোরা আমার সাথে কাকামণি বিদায় বিদায় কাকামণি বিদায় চির বিদায় 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 মীর কাসেম, তুমি কোথায় যাচ্ছ? মহারাজ, আজ আমি আপনার চাকরি ছেড়ে চলে যাচ্ছি মহারাজ। আমি যেদিন আমার রাজলক্ষ্মী এই পৃথিবী থেকে চলে গেছে, সেদিন আমি আমার চাকরি হারিয়ে ফেলেছি মহারাজ। শুধু ওই মাতৃহারা দুটি সন্তান আপনার দুলাল, তাদের মুখের দিকে তাকিয়ে এতদিন আমি আপনার পাশাতে চাকরি করেছিলাম মহারাজ। ওই আপনের হাসিতে আমার হাসি ছিল, আপনের কান্নায় আমার কান্না ছিল। আজ আপনি যখন পিতা হয়ে ওই সন্তানদের ঘাতকের হাতে তুলে দিয়েছেন, তখন আমি আর এই প্রাসাদের থেকে কি করব? আমি আসছি মহারাজ, আমি আসছি। বিদায় মহারাজ। যেও না মীর কাসেম, তুমি আমাকে একা ফেলে যেও না। একা একা? কে বলেছে আপনি একা? আপনার তো রয়েছে ওই মন্ত্রী জং বাহাদুর, আপনার রয়েছে ওই চন্দ্রাবতী। আপনি তো একা নয় মহারাজ, আপনার ছবি আছে এখন আমার মতো এই মুসলিম যুবক মীর কাসেমের। আর প্রয়োজন নেই, আর প্রয়োজন নয় মহারাজ। একদিন সময় হবে, সেদিন আপনি চোখের জলে বুকে বাসালেও তখন আপনি কাউকে খুঁজে পাশে পাবেন না, কাউকে না, কাউকে না। আসি মহারাজ, বিদায় মহারাজ। মহারাজ, আপনি বড় ক্লান্ত, চলুন অন্তঃপুরে চলুন, আমি আপনার গা হাত পা টিপে দিচ্ছি। চন্দ্রা, বলুন মহারাজ। এই যে দেখো চন্দ্রা, আমায় যে আমার আপনার দুলালকে বাবা বাবা বলে চিৎকার করে ডাকছে, ওই যে ডাকছে আমার রাজলক্ষ্মী, আমার আপনার দুলাল পিতা পিতা বলে ডাকছে। এসব আপনি কি বলছেন মহারাজ? ওদের ডাকলে আর কি হবে মহারাজ? ওরা যে আর কোনো দিন ফিরে আসবে না। ওই যে ওখান থেকে সবাই আমাকে ডাকছে, আমি আসবো, আমি তোমাদের কাছে অচিরে আসবো। আমার যে পৃথিবীতে কেউ নেই। মহারাজ, এই নিন ছোট রানী। যাওয়ার পূর্বে এখানে একটি সই দিন মহারাজ। সই? কিসের সই চন্দ্রা? মহারাজ, না না, আমি এখন আর ওখানে সইটই দিতে পারবো না। মহারাজ, সইটি করে দিন। ধরুন মহারাজ, সইটা করে দিন।
কাঁদছে দেখবো। হা 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 হা। আমি আমি আর কিসের জন্য কাঁদবো? রাজ্যটা এখন এই ডাইনির হয়ে গেছে। আমি আমি আর এখানে কিসের জন্য কাঁদবো? মহারাজ কি পাগল হয়ে গেছেন নাকি? কি আবল তাবল বলছেন? হ্যাঁ হ্যাঁ, আজ আমি পাগল হয়ে গেছি। মন্ত্রী জং বাহাদুর, এটা পাগলামির জায়গা না, বলে দিন। এটা পাগলামির জায়গা নয় মহারাজ, এটা হচ্ছে রাজ দরবার। এখানে কোনো পাগলামি টাগলামি চলবে না। মহারানী, মহারাজকে কি তাহলে আমি ঘাড় ধরে প্রাসাদ থেকে বের করে দেব? দাও আমাকে, আমাকে এই ডাইনির কথায় প্রাসাদ থেকে বের করে দাও। মহারানী, এই তো খেলা শুরু। ডাইনি যে যে আমার ছিল সে তো অপরপারে চলে গিয়েছে। এটা এটা এখন রাক্ষসিনী রাজদরবার। হা 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 হা। এই রাজপ্রাসাদে আমার আমার আপন বলতে আর কেউ নেই। আমি আমি আর এখানে থাকবো না। আমি আমি এই ডাইনির সাথে আর কোনোদিন ঘর বাঁধবো না। আমি আমি এখান থেকে চলে যাব। কেন মহারাজ? আমি এখান থেকে ঘর চলে কেন যাব। ভেঙে চলে যাচ্ছেন মহারাজ? মহারাজ চন্দ্রা, বলো। এবার আমাদের কাজ শেষ। আমি আমার দায়িত্ব পালন করেছি, এবার তুমি তোমার দায়িত্ব পালন করো। অবশ্যই, কথা যখন দিয়েছি তখন দায়িত্ব তো পালন করতেই হবে। এবার তুমি সিংহাসনে বসো। ঠিক আছে। বাহ, কি সুন্দর লাগছে তোমাকে। তোমাকে যে কত সুন্দর লাগছে না বন্ধু, কি বলবো। মন চাইছে তোমাকে আনন্দে আনন্দে ভরিয়ে দেই। তাই দাও না, হ্যাঁ। আনন্দে ভরিয়ে। ছুঁয়ো না বন্ধু, লজ্জা ভেঙে যায়। কাঁচা অঙ্গ ছুঁইলে পরে আগুন ধরে গায়। থাকলে দূরে মনটা পুড়ে বেঁচে থাকা জ্বালা বারাস বন্ধু তোরা। আমার না জানি কি হয়ে যায়। জ্বালা বারাস না বন্ধু অন্তরা, আমার না জানি কি হইয়া যায়।
চলুন মন্ত্রী মশাই, আমরা একটু বিশ্রাম করি হ্যাঁ গিয়ে। তাই চলো ছোটো রানী। গুরুজি, গুরুজি, আজকের মতো এটা কিন্তু সাদা কালি। আমাদের মাকে আমরা একটু ডেকে নেই। দুলাল, আপন দুলাল, গুরুজি, আমি তোদের সময় দিলাম, তোরা তোদের মাকে ডেকে নে। আই দুলাল দাদা, আমাদের মাকে একটু দেখে নেই রে দুলাল। ঠিক আছে দাদা, চলো। কোথায় আছো মোদের ছেড়ে গো? কোথায় মা? মাগো মরণ কালে একবার মাগো দেখা দাও মারে গো। কোথায় আছো মোদের ছেড়ে গো? নিষ্ঠুর পিতা পাষাণ হয়ে হত্যার আদেশ দিল মোদের গো। পিতা পাষাণ হয়ে হত্যার আদেশ দিল মোদের গো। মাগো মরণ কালে মাগো তালে মাগো তোমার জনগণ মুখ গো। কোথায় আছো মোদের ছেড়ে গো? মাগো নিষ্ঠুর পিতা পাষাণ হয়ে
মাতা পাষাণ হয়ে হত্যার আদেশ দিল মোদের গো মাগো বিপদে প্রিয়া দামি মাগো একবার সারা গাও গো কোথায় আছো মোদের ছেড়ে গো গুরুজি গুরুজি এবার আমাদের হত্যা করুন গুরুজি। ঠিক আছে আপন দুলাল, তোরা এবার প্রস্তুত হয়ে যা। গুরুজি আগে আমাকে হত্যা করুন গুরুজি। না না গুরুজি, আরে ভাই আমার দুলালকে হত্যা করুন গুরুজি। না না গুরুজি, আপনি আগে আমাকে হত্যা করুন গুরুজি। আমি যে আমার দাদার রক্ত দেখতে পারবো না। না না আমার সামনে দুলালকে হত্যা করতে দিব না, আগে আমাকে হত্যা করুন গুরুজি। হ্যাঁ ও ভগবান, তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব। হ্যাঁ পেয়েছি, ওদের দুজনকে আমি একসাথে হত্যা করব। না না গুরুজি, আপনি আমাকে আগে হত্যা করুন গুরুজি, আগে হত্যা করুন। দুলাল হ্যাঁ, দুলাল আপন, এবার তোরা দুজন একসাথে প্রস্তুতি হয়ে নে। গুরুজি আমাদের একটি কথা শুনবেন গুরুজি। বল তোদের কি কথা। গুরুজি না রে দুলাল রে, আমি যে বড় হয়ে তোর হত্যা দেখতে পারবো না রে দুলাল। না দাদা এমন বলো না, এটা দেখো আমি যে তোমার না আগে কাটে আমার তুমি চলে যাও দাদা, তুমি এখান থেকে চলে যাও। আপনি আমাকে হত্যা করুন গুরুজি। তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। আপনি আমাকে হত্যা করুন। আগে কাটে আমার মাথা রক্তের লাগিয়া। হাই গো ছোট হয়ে বড় মায়ের মৃত্যু সইব কেমন কইরা গো, সইব কেমন কইরা। আপনি আগে আমাকে হত্যা করুন গুরুজি। না না গুরুজি, আগে আপনি আমাকে হত্যা করুন গুরুজি। না না গুরুজি, আপন তুমি চলে যাও দাদা, আমি তোমার ভাই তোদের একসাথে হত্যা করব। তোরা প্রস্তুত হও। ঠিক আছে গুরুজি।
তাহলে আমাদের দুই ভাইকে একসাথেই হত্যা করুন। আমরা মাথা পেতে দিচ্ছি। মাস্টার, তুমি তাদেরকে হত্যা করো না। কে? আমি তোমার ধর্ম। ধর্ম মানি না। ধর্ম যদি ধর্ম থাকতো তাহলে পিতা হয়ে সন্তানের হত্যার আদেশ দিত না। আমি ওদেরকে হত্যাই করব। মাস্টার, তুমি তাদের হত্যা করো না। কে? আমি তোমার বিবেক। মানি না, মানি না। বিবেক বিবেক যদি থাকতো তাহলে মাতৃহারা দুটি সন্তানকে হত্যার আদেশ দিতে পারতো না। মানি না বিবেক। জয় মা কালে। কে কে তুমি? মীর কাসেম। মাস্টার, মাস্টার, তুমি না ওদের শিক্ষা গুরু। তুমি কেমন করে তাদেরকে হত্যা করবে বন্ধু? কেমন করে হত্যা করবে? তুমি এখান থেকে চলে যাও কাকামণি। তুমি কি পারো না মাস্টার? ওই মাতৃহারা দুটি সন্তান, তাদেরকে তুমি ক্ষমা করে দিতে মাস্টার? হ্যাঁ বন্ধু মীর কাসেম, আমি যে ওদের হত্যা করতে পারবো না। ওদেরকে তুমি নিয়ে যাও। সত্যি বলছো মাস্টার? তুমি তাদেরকে হত্যা করবে না? না বন্ধু। করে আপন, করে দুলাল, তোরা এই মুহূর্তে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যা। ওই প্রাসাদের বাহিরে দুটি ঘোড়া বাঁধা আছে। ওই ঘোড়াই চড়ে তোরা এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যা। দুলাল, দেরি করিস না, এখান থেকে চলে যা। আমরা এখন কোথায় যাব কাকামণি? আমরা তো কোনো জায়গায় চিনি না। হরে আপন, হরে দুলাল, তোরা ঘোড়ায় চড়ে ছুটে যা। আমি তোদের পিছে পিছে চলে আসবো। যা, আমি তোদের সব সময় পিছনে থাকবো। দেরি করিস না, চলে যা, তাড়াতাড়ি যা। বেশ বেশ, তুমি যখন বলছো কাকামণি, তাহলে আমরা দুই ভাই চলে যাবো। আমাদের বিদায় দেব কাকামণি। বিদায়ের কালে রেখে যাই কাকা ব্যথা ভরা আখি জল। কাকা ব্যথা ভরা আখি জল। গুরুর কাছে রেখে যাই কাকাকে, জীবনে মরণে রাখিবেন সুখে। গুরুজি, গুরুজি, কাকার হাতে রেখে যাই গুরুকে, জীবনে মরণে রাখিবেন সুখে। সেই কালে যদি হয় দেখা, সেই কালে যদি না হয় দেখা,
অজানা পথে জানি না ভাগ্যে কি জানি আর চলেছি মোরা অজানা পথে জানি না ভাগ্যে কি লেখা আছে বিদায়ের কালে মাস্টার, আপন দুলাল চলে গেছে, এবার তুমি আমাকে হত্যা করো মাস্টার। না না বন্ধু, আমি তোমাকে হত্যা করতে পারবো না। দুলাই রে, হ্যাঁ, আমার যে রক্তের প্রয়োজন, কালে মাস্টার, তুমি যদি আমাকে হত্যা না করো তাহলে তুমি রক্ত কোথায় পাবে? তোমার তো রক্তের প্রয়োজন, তুমি আমাকে হত্যা করো মাস্টার, তুমি আমাকে হত্যা করো। না বন্ধু, আমি তোমাকে হত্যা করতে পারবো না। প্রয়োজনে রাস্তা থেকে দুটো শ্রীকাল কুকুর মেরে রক্ত নিয়ে যাবো ডাইনির কাছে, তবু তোমাকে হত্যা করতে পারবো না। মাস্টার, তাহলে আমি চললাম, হই আপন দুলাল, তারা হয়তো অজানা পথে চলে যেতে পারে, হয়তো হারিয়ে যেতে পারে। তুমি থাকো বন্ধু, আমি আপন আর দুলালের পিছনে, তাদের পিছনে পিছনে চললাম। আসি বন্ধু, বিদায় বন্ধু, বিদায়। ও ভগবান, আমি দোয়া করি আপন দুলাল তারা যেন সুখে থাকুক, সুখে থাকুক, সুখে থাকুক। ফিরলো না, আমার জ্বর সহ্য হচ্ছে না রে। কোথায় মাস্টার মশাই? তাহলে কি সে বেইমানি করলো? মাস্টার বেইমানি করতে পারে না। এই নিন রানীমা, আপন দুলালের তাজা রক্ত। এটা কি আপন দুলালের তাজা রক্ত? হ্যাঁ হ্যাঁ রানীমা, এটা হচ্ছে আপন দুলালের তাজা রক্ত। রক্ত, আপন দুলালের তাজা রক্ত। হে হা 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 হা। আমি এই রক্ত দিয়ে স্নান করব। রাজা, দেখে যাও, তোমার আদরের সন্তানের তাজা রক্ত আমার হাতে কেমন টকবক টকবক করছে। আমি চললাম রানীমা। একি রানী, তুমি হাঁটছ কেন? এই দেখুন মহারাজ, আপন দুলালের তাজা রক্ত। না না চন্দ্রা, আমি যা রক্তে দেখতে পারবো না। নিয়ে যাও চন্দ্রা, আমার সম্মুখ থেকে তুমি রক্ত নিয়ে যাও। ওহ, কি সাংঘাতিক দৃশ্য! আমি যা আর সইতে পারছি না। আমি যে জল্লাদ, আমি যে খুনি, আমি আমার এই দুটি হাত দিয়ে
আমার আপনার দুলালকে হত্যা করেছি। আমি পাপী, আমি যে মহাপাপী। মহারাজ কি পাগল হয়ে গেলেন নাকি? হ্যাঁ রাক্ষসিনী, আমি যাই পাগল, আমি যাই জল্লাদ। আমি পৃথিবীর সবাইকে গলা টিপে হত্যা করব। মন্ত্রী মশাই! এই পাগল, এ কি করছেন আপনি? এটা পাগলামির জায়গা নয়, এটা রাজপ্রাসাদ। মন্ত্রী মশাই, আজ আমি জল্লাদ, আপনি এখান থেকে সরে যান। আমি এই রাক্ষসীকে হত্যা করব। এ কি করছেন আপনি? এটা পাগলামির জায়গা নয়। বলুন ছোট রানী। মন্ত্রী মশাই, এই পাগলটাকে আপনি বন্দি করুন। ঠিক আছে ছোট রানী, আমি তাই করছি।